শোরুমটা একসময় কাস্টমারে কত জমজমাট আছিল, আর আজকে আজকে একটা কাস্টমারও নাই। ভাই এই শার্টটা কি আমার হবে? আপনার হবে কিনা সেটা আমি কিভাবে বলবো? উনি গায়ের সাথে ধরে দেখেন। আচ্ছা ঠিক আছে ভাই। ভাইয়া আপনাদের এই গেঞ্জিটা কেমন হবে? ভালো দেখেই তো আমাদের শুনে মানুষ কিনতে আসে, ভালো না লাগে কি কিনতে আসতো? আর আপনার যদি গেঞ্জি ভালো না লাগে তাহলে অন্য কিছু নিবেন, এত কথা বলেন কেন? এই মিয়া, আপনাদের শোরুমে আমরা কাপড় কিনতে যাচ্ছি, আপনার ব্যবহার এত খারাপ কেন? এই মিয়া, আপনি এখানে কাপড় কিনতে যাচ্ছেন না আমার ব্যবহার দেখতে যাচ্ছেন? বেশি কথা না বলে কিছু নিলে নেন, না নিলে চলে যান। এই মিয়া, আসলেই তোমার ব্যবহার খারাপ। তোমার শোরুমে টাকা দিয়ে কিনতে যাচ্ছি, মাগনা না। এই ছোট ভাই চল। আরে যান যান, সবাই শোরুমে টাকা দিয়ে কিনতে আসে, ফ্রিতে না। দেখ বন্ধু, এত টেনশন করিস না, দেখবি তোর শোরুমের অবস্থা আবার আগের মতোই হয়ে যাবে। কেমনে আবার আগের মতো হবে? একটা প্রতিষ্ঠান যদি একবার ডাউন খায় তাহলে ওই প্রতিষ্ঠানের আগের মতো উঠে দাঁড়াতে পারে না। তোর শোরুমের এই অবস্থার জন্য তুই নিজেই দেয়। একটা সন্তানের যদি বাবা মা না থাকে, ওই সন্তানরা যেমন ভালো শিক্ষা পায় না, ঠিক তেমনি একটা প্রতিষ্ঠানে যদি ওই মালিক ওই প্রতিষ্ঠানে না থাকে, তাহলে প্রতিষ্ঠানটা কোনোদিন উন্নতি করতে পারে না। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। আর তুই একটু আড়ালে লুকা, আর আমরা দুজন দেখি তোর শোরুমের কাপড়ের সমস্যা না অন্য কোনো সমস্যা। আচ্ছা ঠিক আছে। ভাই শার্টটা একটু বড় হয়ে গেছে, এসে কি এক সাইজ ছোট হবে? না জেনে অজগিব একটা নিয়ে গেলে তো বড় হবেই, সামান্য একটু বড়ই নেন, অত নাটক করেন কেন? নাটক মানে? এই মিয়া, আপনার ব্যবহার ঠিক করেন, সাইজ বড় হতেই পারে, যতবার পরবো ততবার আপনার পাল্টে দিবেন। আমার ব্যবহার ঠিকই আছে, আমি আপনার চাকর না যে বারবার সাইজ চাইবেন আর বারবার সাইজ বের করে দেবো। নিজের মন মতো নিতে চাইলে বাড়ির যা বানায় নেন, আর বউ থাকলে বউরে বলেন নিজের শরীরের সাথে ম্যাচ করে বানায় দিতে।